What is JavaScript? JavaScript improves the user experiences of the web page by converting it from a static page into a interactive page. এটার মানে কি? স্ট্যাটিক পেজ বলতে কোনো একটা ওয়েবসাইট গেছিস, সেখানে বাটন আছে, ধর একটা ক্লিক করলি, কিছু হলো না, ঠিক আছে? সেটা হচ্ছে স্ট্যাটিক পেজ, মানে জাস্ট দেখতেই পাবি, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবি না। ইন্টারঅ্যাক্ট বলতে তুই একটা কিছু বাটন ক্লিক করলি, ওয়েবসাইট থেকে কিছু একটা হলো, এই ধরনের যে ইন্টারঅ্যাক্টিভিটি, এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা সম্ভব। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ইজ ইউজ টু আপডেট অ্যান্ড চেঞ্জ বোথ এইচটিএমএল অ্যান্ড সিএসএস। আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে এইচটিএমএল আর সিএসএস কে চেঞ্জ করতে পারি ডাইনামিক্যালি। ঠিক আছে? পেজ লোড হওয়ার পরেও তুই বাটনের উপরে কিছু কন্ডিশন লিখে বাটন ক্লিকে পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ করে দিতে পারিস। তো এই ধরনের কাজ কিছু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতে পারি। নেক্সট, এবার জাভাস্ক্রিপ্ট কি জন্য শিখবো সেটা তো একটু আন্দাজ পেলি, কিন্তু তাও হোয়াই জাভাস্ক্রিপ্ট? এটা 2023-এর স্ট্যাক ওভারফ্লোর হচ্ছে তোর সার্ভে হয়েছে। সার্ভেতে সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ যেটা এসছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। পপুলারিটি কত দেখ, মানে ইউজ কতটা কেউ ইউজ করে বা সাজেস্ট করে, 63.61। সেকেন্ডে আছে এইচটিএমএল সিএসএস যেটা 52.97। মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছিস? এটা হচ্ছে অল রেসপন্স, মানে যতজনকে জিজ্ঞাসা করেছে তাদের মধ্যে জেনারেল জেনারেল যে রেসপন্স, সে তার মধ্যে জাভাস্ক্রিপ্টের পপুলারিটি এরকম। এবার যদি আদার, এই যে আদার সব এসব ছিল প্রফেশনাল ডেভেলপার্স, লার্নিং ডেভেলপার, এখানে কন্ডিশন একটু একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সবারই জাভাস্ক্রিপ্ট উপরেই আছে। ঠিক আছে? মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এখন মডার্ন প্রোগ্রামিং মানে ওয়ার্ল্ডের মধ্যে পপুলার ল্যাঙ্গুয়েজ, সব থেকে বেশি পপুলার আর ওয়াইডলি ইউজ হয়। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইউজ করার আমাদের তিন ধরনের পদ্ধতি আছে। যেমন সিএসএস আমরা ইউজ করার কিভাবে ইউজ করতে পারি, মানে রাইটিং স্টাইলের আলাদা আলাদা টেকনিক ছিল, কোথায় কোথায় আমরা সিএসএস লিখতে পারি, সেরকম জাভাস্ক্রিপ্টেরও তিনটা টেকনিক আছে। একটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট, মানে এই বাটনের ভিতরে অন ক্লিক লাগিয়ে আমি কোনো একটা দেখ স্ক্রিপ্ট এখানে রান করে দিতে পারবো। মানে অন ক্লিক দিয়ে অ্যালার্ট করছি, আমি একটা সামথিং যাও একটা অ্যালার্ট করছি, এটা তোর ক্লিক করলেই ওই বাটনটা কি হবে, সামনে একটা অ্যালার্ট অপশন এসে যাবে ওয়েবসাইটে। এটা হচ্ছে ইনলাইন ইনলাইন জাভাস্ক্রিপ্ট, মানে এইচটিএমএল এর এলিমেন্টের ভিতরেই আমি জাভাস্ক্রিপ্ট রান করাচ্ছি, এটা ইনলাইন। ইন্টারনাল হচ্ছে ওয়েবসাইটের বডিতে সবকিছু কোড লিখার শেষে, মানে এইচটিএমএল লিখার পরে বডির একবারে লাস্টে, সেখানে এসে আমরা এরকম স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে, এরকম স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে এখানে অ্যালার্ট করছি। যেমন এটা ধর ইন্টারনাল জেএস ইনসাইড স্ক্রিপ্ট ট্যাগ। এবার আমরা স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। আর নেক্সট হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এখানে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে কি করি আমরা, মানে পুরোপুরি জাভাস্ক্রিপ্টটাকে আলাদা ফাইলে নিয়ে চলে যাই। জাভাস্ক্রিপ্টের যত কোড সেপারেট থাকে একটা অন্য আলাদা ফাইলে, সেইটার জন্য আমাকে স্ক্রিপ্ট অ্যাড করে এখানে সোর্সের জায়গায় আমাকে ইন্টারনাল ডট জেএস, মানে এরকম এক্সটার্নাল ডট জেএস এরকম জেএস ফাইলের স্ক্রিপ্টের সোর্সটা দিতে হবে, যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে আসে। এবার এটা লিংক হয়ে যাবে এইচটিএমএল এর সাথে, তুই যাই লিখবি জাভাস্ক্রিপ্ট ফাইলটাতে এই এইচটিএমএল ফাইলটার উপরে তার ইম্প্যাক্ট দেখতে পাবি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস, মানে ভেরিয়েবলের যে রুলস, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা বল বা অন্য ল্যাঙ্গুয়েজেই বল, ভেরিয়েবলের কিছু রুল থাকে যে কি ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। নাম, মানে নামটার মধ্যে কি কি কন্ডিশন আছে। প্রথম হচ্ছে আন্ডারস্কোর অর ডলার সাইন। ঠিক আছে? ভেরিয়েবল নেমস মাস্ট স্টার্ট উইথ এ লেটার, লেটার হতে হবে, চলবে, লেটার হলে চলবে, না হলে যদি আন্ডারস্কোর হয় তাও চলবে। এক মিনিট, আন্ডারস্কোর হলেও চলবে, আর না হলে কি হতে হবে, ডলার সাইন। ভেরিয়েবল ক্যান নট বি দি সেম নেম অ্যাজ রিজার্ভড কিওয়ার্ড। রিজার্ভড কিওয়ার্ড মানে কি, মানে ধর ক্লাস, ক্লাস একটা রিজার্ভড কিওয়ার্ড, তুই যদি ভেরিয়েবলের নামে ক্লাস ধরিস তখন এরর দিবে। ভেরিয়েবল নেমস ক্যান নট কন্টেন স্পেসেস, ভেরিয়েবল নেমে স্পেস দেওয়া যাবে না। ধর মাই স্পেস নেম, এভাবে কোনো ভেরিয়েবল নাম হবে না। ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে স্মল এ আর ক্যাপিটাল এ দুটা যদি ভেরিয়েবল হয়, তো দুটো ভেরিয়েবল সিমিলার নয়, বোথ আর ডিফারেন্ট।
দুটোর মধ্যে আলাদা ভ্যালু থাকতে পারে বা সেম ভ্যালু থাকলেও কোনো যায় আসে না, কিন্তু তুই যখন ক্যাপিটাল এ কে অ্যাক্সেস করবি ক্যাপিটাল এ এর ভ্যালুই পাবি, স্মল এ কে অ্যাক্সেস করলে স্মল এর ভ্যালুই পাবি, দুটো সেম নয়, দুটো ভেরিয়েবল আলাদা তখন। বাই কনভেনশন জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস নেমস আর রিটেন ইন ক্যামেল কেস। ক্যামেল কেস কিরকম হয়, প্রথম লেটারটা তোর ক্যারেক্টার ছোট হাতের হবে, সেকেন্ড ওয়ার্ড যেটা তোর আসবে, তোর ক্যামেল একটা ওয়ার্ড আর কেস একটা ওয়ার্ড, তো প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল হবে, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, এরপর থেকে আবার যদি কোনো ওয়ার্ড থাকতো তার হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হতো, এইরকম ভাবে ক্যামেল কেসে ভেরিয়েবলের নাম লেখা হয়। ভেরিয়েবল নেমস ক্যান বি অ্যাজ লং অ্যাজ ইউনিট, যতটা তোর ভেরিয়েবলের সাইজ দরকার তুই ততটা নিতে পারিস। জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডেটা টাইপ আছে, প্রিমিটিভ আর অবজেক্ট। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, বিগিন্ট আর সিম্বল। এগুলো আমি যখন এক্সপ্লেন করব তখন ডিপে যাব, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখ যে এইগুলো প্রিমিটিভ ডেটা টাইপ। আর অবজেক্ট ডেটা টাইপের মধ্যে পড়ে অবজেক্ট পড়ে, অ্যারে পড়ে আর ডেট পড়ে, ঠিক আছে? এবার কোডে যাই নাকি? আমরা জাভাস্ক্রিপ্ট রান করানোর টেকনিক আছে, যে তুই নোড জেএস এনভায়রনমেন্ট ইউজ করেও রান করাতে পারিস। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি লর্ডস ডট জেএস বলে, এই ফোল্ডারটা ওপেন করবো ভিএস কোডে। ভিএস কোডে ফোল্ডারটা ওপেন করেছি, আর আজকে ক্লাস 1 আমি একটা তার ফোল্ডার বানাবো, ক্লাস 001 বলে, ক্লাস আন্ডারস্কোর 01। ঠিক আছে, আমরা দুভাবে জাভাস্ক্রিপ্টের কোডকে রান করাতে পারি। একটা হচ্ছে index.html, এইচটিএমএল লিখবো। তোদেরকে আমি যে তিন টাইপের ইউজ বললাম, যে জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে লিখি আমরা, তিনটা টাইপ, মানে কোথায় লিখছি সেটার তিনটা টাইপ, তো সেটার এক্সাম্পল হিসাবে আমি একটা তোকে দেখাচ্ছি। ধর এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, এখানে ধর এইচটিএমএল পেজ, এটা যেখানে H1 এ লেখা আছে ইন্ট্রো টু জাভা, ইন্ট্রো টু জাভাস্ক্রিপ্ট। এটা আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করব। ইন্ট্রো টু জাভাস্ক্রিপ্ট, এখানে আমি এবার কোনো জাভাস্ক্রিপ্ট লিখবো, ঠিক আছে? প্রথম যেটা ছিল তোর এক্সাম্পল, প্রথম এক্সাম্পল ছিল কি, এই দেখ, অন ক্লিকে আমি একটা অ্যালার্ট লাগাচ্ছি ইন্টারনাল জেএস বলে, এটা হচ্ছে তোর ইনলাইন সিএসএস। এটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, এরপরে একটা বাটন লাগাবো, বাটন যেখানে লেখা আছে ক্লিক মি, ক্লিক মি লেখা আছে, এটা এখন দেখ ক্লিক করছি কিছু হয়নি, এটা হচ্ছে স্ট্যাটিক পেজের এক্সাম্পল। এটা স্ট্যাটিক পেজ, এখানে আমি ক্লিক করব কোনো কিছু হয়নি, কিন্তু যখনই আমি এটার ভিতরে জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দেবো, অন ক্লিক, ধর অ্যালার্ট, অ্যালার্টে কি দেবো, ওয়েট, অ্যালার্টে লিখবো ধর হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছিল যেটা আমি সলভ করলাম, তোরা বুঝতে হয়তো পারিসনি কি প্রবলেমটা ছিল, আমি বলছি। আগে আমি এটা সেভ করি। এবারে দেখ, আমি যদি ক্লিক নিতে ক্লিক করি, দেখ একটা পপ আপ মেসেজ এসছে, যেটা অ্যালার্ট করছে কি না হ্যালো ওয়ার্ল্ড। এ দেখ, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করছি আমি ওয়েবসাইটের সাথে, একটা ক্লিক করলাম, একটা ইন্টারাকশন হলো, এটা এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পসিবল। এটা এক ধরনের ওয়ে হলো জাভাস্ক্রিপ্ট অ্যাড করা। সেকেন্ড ওয়ে কি ছিল, বডির ভিতরে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করা। স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে তুই ধর অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিচ্ছি, ঠিক আছে? সেম, আমি যদি এবার পেজটা রিলোড করি, প্রথমে অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড দিবে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা তোর স্ক্রিপ্ট ট্যাগ লিখে দিচ্ছি, ধর স্ক্রিপ্ট ট্যাগ লিখে দিচ্ছি সি স্ক্রিপ্ট এরর। ঠিক আছে, মোটামুটি বুঝে গেছিস ব্যাপারটা। দেখ, আমি যদি এবার পেজটা এখানে যে রিলোড করি, এ দেখ এসে স্ক্রিপ্ট এরর,
কোথা থেকে এসছে, এই স্ক্রিপ্টের ভিতরে এটা রান হয়ে গেছে। ওকে, তারপরে বাটনে যদি ক্লিক করি, বাটনটা কি বলবে, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা দু ধরনের টাইপ হয়ে গেল কিভাবে জাভাস্ক্রিপ্ট আমরা রান করাতে পারি এইচটিএমএল এর সাথে। ঠিক আছে, 3 নাম্বার ওয়ে কি ছিল, এটাকে কমেন্ট আউট করছি বারবার, না হলে অ্যালার্ট দিবে। থার্ড ওয়ে কি ছিল, main.js জাভাস্ক্রিপ্ট ফাইল একটা বানাবো, এখানে এসে সেটাকে স্ক্রিপ্টে আমি অ্যাড করব এইচটিএমএল এ। স্ক্রিপ্ট সোর্স, সোর্সে কি main.js, আমার main.js ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড আছে। main.js কি বলছে, বলছে গো অ্যান্ড চেক ইউর কনসোল। ঠিক আছে, কনসোল ডট লগ কনসোল লগে কি বলছে, হে প্রোগ্রামার্স কনসোল খুল, দেখ হে প্রোগ্রামার্স। বুঝা গেছে 3 ভাবে কিভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা 3 ভাবে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি সেটা বলে দিলাম। এবার রান কিভাবে করাতে পারি তারও দুটো ওয়ে আছে। প্রথম হচ্ছে আমরা একটা মেইন আর ইন্ডেক্স এই দুটো স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এখানে এইচটিএমএল এর সাথে ইউজ করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইলকেও রান করাতে পারি, নর্মাল জাভাস্ক্রিপ্ট, কোনো এইচটিএমএল নেই। সেটা কি করে, নোড জেএস ইনস্টল থাকতে হবে প্রথম কথা, যাদের নেই তারা এখানে যাবি, নোড জেএস ডাউনলোড নোড জেএস। ঠিক আছে, নোড জেএস ছাড়া জাভাস্ক্রিপ্টের কথা ভাবা যাবে না, নোড জেএসই রান টাইম তোর হচ্ছে যা কোড এখানে। একবার নোড জেএস এর ডাউনলোডসে যে নোড জেএস, ডাউনলোড নোড জেএস, এটা এখানে ডাউনলোডে ক্লিক করবি, তারপরে একটা ইনস্টলার ডাউনলোড হবে, ওটাই একবার জাস্ট ক্লিক করবি, তারপরে নেক্সট নেক্সট যা বলবে সব নেক্সট ডিফল্ট রেখে ফিনিশ করবি, নোড জেএস ইনস্টল হয়ে যাবে। নোড জেএস যাদের ইনস্টল আছে তারা কিভাবে রান করাতে পারবি, তারা যে কোনো একটা জায়গায় এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল একটা ক্রিয়েট কর, তারপরে এখানে জাস্ট এসে কোড লিখ যাও। এই ফাইলটাকে রান করাতে হলে তোকে টার্মিনালে যেতে হবে, ফোল্ডারের ভিতরে থাকতে হবে, এখানে এসে লিখতে হবে নোড দিয়ে ফাইলের নাম অ্যাপ ডট জেএস। যদি রান করাই দেখ কনসোলে হাই এসছে। এবার তোরা বলবি এখানে কনসোল লগটা করতে এখানে প্রিন্ট হলো, কিন্তু এখানে কনসোল লগটা করতে ব্রাউজারে প্রিন্ট হলো, এটা ডিফারেন্স কেউ বলতে পারবি কি জন্য হলো? এটা হচ্ছে নোড জেএস এর জন্য। ঠিক আছে, নোড জেএস কি করে, তোর এই যে ব্রাউজারের যে রান টাইম, যেটা এইচটিএমএল এর সাথেই শুধু জাভাস্ক্রিপ্টের কোড রান করতো, নোড জেএস কি করেছে, এই জাভাস্ক্রিপ্টের রান টাইমের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটাকেই ব্রাউজার থেকে বের করে নিয়েছে। এবারে তুই যে কোড রান করাচ্ছিস এটা ওই ইঞ্জিনটা রান করাচ্ছে, কিন্তু ওই ইঞ্জিনটা ব্রাউজারে নেই, যেটা নোড জেএস। ঠিক আছে, সে এই ফাইলটাকে রান করাচ্ছে, না হলে জাভাস্ক্রিপ্ট ফাইলকে এইভাবে রান করানো সম্ভব নয় নোড জেএস ছাড়া। ঠিক আছে, আমরা এইভাবে হয়তো পরে কোড লিখবো, যেহেতু প্রথম দিন অনেকের নোড জেএস ইনস্টল নেই, তাই জন্য আমি এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্টটা ইউজ করে করাচ্ছি। যাদের নোড জেএস ইনস্টল নেই পরের ক্লাসকে করে নিবি। প্রথমে যেটা আমরা ইউজ করছি দেখ, কনসোল লগ। কনসোল লগ হচ্ছে আমরা কোনো কিছু কনসোলে প্রিন্ট করার জন্য ইউজ করি। কনসোল লগ হলো, আচ্ছা এবার তোদের হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন আর ভেরিয়েবলের ব্যাপারে একটু বলি। প্রথম হচ্ছে আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার কিভাবে করি, আমরা 3 ভাবে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, আমাদের কাছে প্রথমে আছে ভ্যার, প্রথম ওয়ে হচ্ছে ভ্যার, সেকেন্ড ওয়ে হচ্ছে লেট, আর থার্ড ওয়ে হচ্ছে কনস্ট। লেট, ভ্যার আর কনস্ট, এটা এটা 3 ভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। প্রথমে এক্সাম্পল হচ্ছে ভ্যার, ভ্যার ইউজ করে আমি যদি লিখি ভ্যার, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, যাতে আমি ভেরিয়েবল নেমে ধর মাই নেম দিচ্ছি। মাই নেম হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু পাস করতে পারি, যাও কোনো টাইপ আমাকে ডিক্লেয়ার করতে হবে না। ঠিক আছে, যে মাই নেমের টাইপ কি, ইন্টিজার, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, কোনো কিছু টাইপ আমাকে দিতে হবে না, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট তোর টাইপ নিজে থেকে ডিটেক্ট করে। ঠিক আছে, তোকে কোনো চাপ নিতে হবে না।
এখানে এসে তোর নামের জায়গায় তোর নাম লিখ। এটা হচ্ছে একটা ওয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করার। সেকেন্ড ওয়ে যদি আমি বলি, লেট নাম ইকুয়ালস টু 90। আর একটা জিনিস, জাভাস্ক্রিপ্টে এটা অপশনাল। তুই লাইনকে টার্মিনেট করার জন্য, প্রত্যেক লাইন অফ কোডকে টার্মিনেট করার জন্য সেমিকোলন ইউজ করতে পারিস। বাই ডিফল্ট যদি না দিস কোনো এরর আসবে না, ঠিক আছে? যেমনকে তেমন কোড রান হবে, কোনো এরর আসবে না। যদি দিস তো ভালো, না দিস তো কোনো দরকার নেই, এটা অপশনাল। নেক্সট হচ্ছে কনস্ট। কনস্ট হচ্ছে তোর কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু টাইপ করার জন্য। যেমন ধর পাই, পায়ের ভ্যালু কি হয় সবসময় আমরা জানি 3.14 হয়। এবার আমি যদি এই তিনটাকে কনসোল লক করি, আমার কনসোলে যেহেতু এতে ব্রাউজারে আসবে, ব্রাউজারের কনসোলে আসবে, আমি কনসোলে যাব, ঠিক আছে? এবার পেজটাকে রিফ্রেশ পেজে দেখ, প্রথম ভ্যালু এসছে ভ্যার মাই নেমকে প্রিন্ট করেছি, সানিয়াজ এসছে সেকেন্ড, নাম এসছে 90, আর থার্ড পায়ের ভ্যালুটাকে আমি কনস্ট্যান্টে দিয়েছি পাই ইকুয়ালস টু 31। এবারে এদের মধ্যে ডিফারেন্স কি, আমরা ভ্যার কি জন্য ইউজ করি, লেট কি জন্য ইউজ করি, আর কনস্ট কি জন্য ইউজ করি? প্রথম কথা তো ভ্যার ইউজ করি এই জন্য যে আমি ভ্যার মাই নেম ইকুয়ালস টু লিখে এখানে ছেড়ে দিতে পারি এটাকে। পরের লাইনে এসে আমি লিখতে পারি মাই নেম ইকুয়ালস টু সানিয়াজ, আরে ডবল ইকুয়ালস টু হয়ে গেছে, মাই নেম ইকুয়ালস টু সানিয়াজ, ঠিক আছে? এতে ভ্যার খুশি, ভ্যার কিচ্ছু বলবে না, যে পর প্রথমে ডিক্লেয়ার করো, শেষে এসে ইউজ করো, কোনো চাপ নেই, পেজ ঠিকঠাক আছে। আমি নামের ক্ষেত্রেও সেম করতে পারি, মানে লেটের ব্যাপারটা, ঠিক আছে? লেট নাম আমি এখানেই ছাড়তে পারি, সেকেন্ড লাইনে এসে নাম ইকুয়ালস টু 90, নাম ইকুয়ালস টু 90। এতে দেখ সেম আউটপুট প্রিন্ট হচ্ছে। যখন আমি কনস্টের সময় এটা করতে যাবো, যে কনস্ট পাই, পরের লাইনে এসে যদি আমি লিখি পাই ইকুয়ালস টু 3.4, এখানেই দেখ এরর দিয়ে দিবে। আমি সেভ করব, ব্রাউজারে দেখ এরর আসবে, আনকট সিনট্যাক্স এরর, মিসিং ইনিশিয়ালাইজার ইন কনস্ট ডিক্লারেশন। এটা কি জন্য? কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে ডিক্লেয়ার করার সময় ভ্যালু অ্যাসাইন করতে হবে, পরে এইভাবে ভ্যালু অ্যাসাইন করা যাবে না। কনস্ট্যান্ট বলছে আমি ডিক্লেয়ার হব, সঙ্গে সঙ্গে আমাকে ভ্যালু দিতে হবে। তাহলে পাই ইকুয়ালস টু তোকে পায়ের ভ্যালু অ্যাসাইন করতে হবে, না হলে কনস্ট্যান্ট ভ্যালু মানে ভেরিয়েবল তোকে এরর দিবে। এদের তিনটার মধ্যে ডিফারেন্স বোঝা গেল? ফার্স্ট ডিফারেন্স কি? এবারে হচ্ছে আচ্ছা, এটা আপাতত এরকম, এটা এখানেই শেষ করছি। ভ্যার, লেট আর কনস্ট, এদের মধ্যে আরো ডিক্লারেশন তোর ইয়ে আছে, ডিফারেন্স আছে। আরেকটা যেমন বলে ইচ্ছা, বেশি ডিটেলসে গেলে প্রথম দিনই মনে হবে চাপ হবে। ভ্যার হচ্ছে তোর গ্লোবাল স্কোপ ভেরিয়েবল। ভ্যার তুই যেখানে ইচ্ছে ডিক্লেয়ার কর, যেখানে ইচ্ছে ইউজ কর, কিচ্ছু যায় আসে না। লেট হচ্ছে লোকাল স্কোপ ভেরিয়েবল, মানে যেখানে ডিক্লেয়ার করবি সেই স্কোপেই ও থাকবে, মানে স্কোপ ভেরিয়েবল, স্কোপ, ঠিক আছে? আর কনস্ট্যান্টও সেম, মানে এদের স্কোপিং আছে, কিন্তু ভ্যারের কোনো স্কোপ নেই, সে লোকাল গ্লোবাল স্কোপের মতো কাজ করে। এবার হচ্ছে স্কোপ কি, জানা না জানিস স্কোপ জিনিসটা কি? আমি তো ইউজ করছি স্কোপ, কিন্তু স্কোপ জিনিসটা কি? স্কোপ হচ্ছে ব্লক অফ কোড, মানে যে কার ব্লকটা কোথায় আছে। আমি তোকে একটা এক্সাম্পল দেবো, জাস্ট লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ বোঝানোর জন্য। আমি যদি এখানে লিখি লেট গ্লোবাল, GLOBAL, গ্লোবাল ইকুয়ালস টু, গ্লোবাল ইকুয়ালস টু 50, ঠিক আছে? আর আমি এখানে একটা আচ্ছা, আমি এখানে একটা তোর ফাংশন ক্রিয়েট করছি, তো ফাংশন লোকাল, লোকাল একটা ফাংশন, যার ভিতরে ভেরিয়েবল আছে লেট, গ্লোবাল ইকুয়ালস টু 100, ঠিক আছে? এখানে ধর গ্লোবাল ইকুয়ালস টু 100 আছে, আর বাইরেও আমি দেখ এই গ্লোবাল, গ্লোবাল GLOBAL, গ্লোবাল, এটা লোকাল ভেরিয়েবল, এটা গ্লোবাল ভেরিয়েবল। এই ফাংশনটাকে আমি এসে এখানে কল করছি, ধর এক্সপ্লেন করছি, যারা না একটু ক্লিয়ার হচ্ছিস ওয়েট কর।
দেখ, এটা গ্লোবাল স্কোপ, মানে আমি প্রথমে হচ্ছে গ্লোবাল স্কোপ মানে ফাইলের তো রুটে যেটা আছে যতগুলো লাইন, জাস্ট কোনো স্কোপ নেই, কোনো ব্র্যাকেট নেই, তারা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপে আমি 50 দিয়েছি গ্লোবালকে। আর লোকাল স্কোপ হচ্ছে যখনই কোনো ব্র্যাকেটের ভিতরে চলে যাবে সেটা আর লোকাল স্কোপ হয়ে যাবে, মানে এই ব্র্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ, এটা হচ্ছে লোকাল স্কোপ। স্কোপ দুটা বোঝা গেল, একটা গ্লোবাল হয় আর একটা লোকাল হয় যখন কোনো ব্র্যাকেটের ভিতরে চলে যায়। লোকাল স্কোপের মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি লোকাল, যার ভ্যালু 100। গ্লোবাল স্কোপ মানে গ্লোবাল নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি 50, যার আহ, আহ, মানে গ্লোবাল যার ভ্যালু হচ্ছে 50। আমি যদি এখানে এসে কনসোল লগ করি লোকাল আর গ্লোবালকে, আমি দেখ দুটোর ভ্যালুই পাচ্ছি, কোনো প্রবলেম নেই, পাওয়ারই কথা। কিন্তু আমি যদি এই কনসোল লগ দুটোকে এখান থেকে কাট করে বাইরে এনে পেস্ট করি, এবার যদি সেভ করি, এবারে দেখ এররে কি বলছে, লোকাল লেট লোকাল ইকুয়ালস টু 100। এখানে দেখ বলছে যে লোকাল যেটা তুই প্রিন্ট করতে চাইছিস, সরি লোকাল, আরে লোকাল ভ্যার হবে, কারণ দু জায়গাতেই নাম প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ ফাংশন হিসাবে তোকে প্রিন্ট করে দিচ্ছে। লোকাল ভ্যার আর গ্লোবাল, ঠিক আছে, সেভ করছি। এবারে দেখ, এবারে বলছে লোকাল ভ্যার ইজ নট ডিফাইন্ড। লোকাল ভ্যার তো আছে, লোকাল ভ্যারকে তো আমি 100 দিয়ে রেখেছি, তাহলে ডিফাইন্ড নয় কেন বলছে? কারণ লোকাল ভ্যার হচ্ছে একটা লোকাল মানে লোকাল স্কোপের তোর ভেরিয়েবল, একে বাইরে অ্যাক্সেস করতে পারবি নি তুই। একে অ্যাক্সেস করতে হলে তোকে ওই স্কোপের ভিতরেই যেতে হবে, তবে তুই ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবি। আর গ্লোবাল স্কোপ হচ্ছে কি, পুরো যখন কোনো ভেরিয়েবলকে আমি গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করব তখন আমি যে কোনো লোকাল স্কোপের ভিতরেও ইউজ করতে পারবো। যেমন আমি ফাংশন স্কোপের ভিতরে যদি গ্লোবালকে নিয়ে চলে যাই, তাহলে আমি এখানে এই ভেরিয়েবলটাকে এখানেও অ্যাক্সেস করতে পারছি, এটা হচ্ছে গ্লোবাল স্কোপের ভেরিয়েবল, সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। আর যখনই আমরা কোনো ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করব, তখনই সেটা লোকাল স্কোপ হয়ে যাবে, তখন ওই ভেরিয়েবলটার ভ্যালু ওই স্কোপের ভিতরেই সীমিত, বাইরে অ্যাক্সেস করতে পারবো নি আমরা। এটা কি বুঝা গেছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, কোনো রেসপন্স এসেনি মানে কারো ডাউট নেই, ঠিক আছে। নেক্সট যাচ্ছি। এটা হলো স্কোপিং, মানে জাভাস্ক্রিপ্টে স্কোপ কি বললাম, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি সেটা। এবার পড়বো আমরা হোস্টিং কি, মানে জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউয়ে হোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যদি কোথাও জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ দিস, হোস্টিং এর কোশ্চেন আসার চান্স খুবই বেশি। হোস্টিং কি? বানানটা ঠিক লিখুন নাকি জানিনি, তবে এটাকে এরকমই বলে হোস্টিং। আমার ঠিক বানানটা এখন মনে হচ্ছে ঠিকই লিখেছি মনে হচ্ছে, ছাড়। হোস্টিং হচ্ছে, আমরা ধর কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব এখানে, এখানে দিচ্ছি আমি ভ্যার, সরি ভ্যার হোস্ট, ভ্যার হোস্ট ইকুয়ালস টু 10, ভ্যার হোস্ট ইকুয়ালস টু 10। আমি এখানে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি হোস্ট, হোস্ট আচ্ছা এইচ ও আই এস টি, ঠিক আছে, এইচ ও আই এস টি, ঠিকই তো আছে। ভ্যার হোস্ট ইকুয়ালস টু 10, আমি এখানে ডিক্লেয়ার করেছি ভ্যালুটাকে। জাভা, আচ্ছা, কোড হচ্ছে এক্সিকিউশন দুভাবে হয়। এটা হোস্টিং জানার আগে একটা জিনিস জানতে হবে, কোড এক্সিকিউশন কিভাবে হয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানে কি, যারা ইন্টারপ্রিটার ইউজ করে তাদেরকে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বলে। আরেকটা টাইপের ল্যাঙ্গুয়েজ কি হয়, কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, যারা কম্পাইলার ইউজ করে তাদেরকে বলে আমরা কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, এর কোড এক্সিকিউশন দুভাবে হয়। কোড এক্সিকিউশন, দুটো টেকনিকে কোড এক্সিকিউশন হয়, একটা হয় সিনক্রোনাস, ঠিক আছে, আরেকটা হয় অ্যাসিনক্রোনাস। একটা হয় সিনক্রোনাস, ঠিক আছে, এস ওয়াই এন সি সিনক্রোনাস, আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এ এস ওয়াই এন সি অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কি আর অ্যাসিনক্রোনাস কি? সিনক্রোনাস মানে পরপর পরপর লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়ে হয়ে আসবে উপর থেকে। প্রথমে এই লাইনটা এক্সিকিউট হলো, তারপরে এইটা এক্সিকিউট হবে, তারপরে নিচে আসবে এটা এক্সিকিউট হবে। আসলে এইটা এক্সিকিউট হবে নি, এটা এক্সিকিউট হবে যখন এই লাইনটা এসে এক্সিকিউট হবে, কারণ এটা একটা ফাংশন। এই ফাংশনটাকে যখন কল, এখান থেকে কল করব তখনই এই ফাংশনটা রান হবে। তো
পরপর এক্সিকিউট হয়ে হয়ে আসবে, এখানে ফাংশন দেখবে, কিচ্ছু করবে না, নিচের লাইনে এক্সিকিউট হয়ে আসবে, এখানে দেখবে ফাংশনটা কল, তখন ঘুরে যাবে আবার এই ফাংশনটার কাছে, এই ফাংশনটা কল হবে, এখানে শেষ হবে, আবার এর পর থেকে যা আছে সেখানে এক্সিকিউট হওয়া শুরু হবে। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস বিহেভিয়ার। অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার কি? অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার হচ্ছে যখন আমরা কোনো কোড লিখেছি, ধর এই ফাংশনটা আমার 5 সেকেন্ড সময় নেবে এক্সিকিউট হতে, ঠিক আছে, এই ফাংশনটা 5 সেকেন্ড সময় নেবে এক্সিকিউট হতে, ও বলছে যে আমার 5 সেকেন্ড লাগবে। তো তোর ইন্টারপ্রেটার মানে কোড এক্সিকিউট হয়ে হয়ে আসার সময় কন্ট্রোল এখানে এলো, তারপরে যদি এটা এক্সিকিউট করা শুরু করে, ও 5 সেকেন্ড বলবে আমি 5 সেকেন্ড পরে কোড এক্সিকিউট করা শুরু করব, 5 সেকেন্ড আমি ওয়েট করব। তখন তোর কি জাভাস্ক্রিপ্ট কোড যদি সার্ভার সাইডে ইউজ হয়, ধর তোর একটা ওয়েবসাইট আছে, সেখানে কোনো ইউজার এসে কোনো বাটনে ক্লিক করলো, তো সার্ভারের কোডটা রান হতে শুরু হয়ে গেছে, এখানে এসে সার্ভারের কোড তারপরে দেখছে এই ফাংশনটা 5 সেকেন্ড সময় ওয়েট করবে বলছে, তো সে সার্ভার যদি এখানে 5 সেকেন্ড ওয়েট করে, ইউজার কি দেখবে? ইউজার দেখবে 5 সেকেন্ড সে বসে আছে চুপ করে, কিছু একটা হচ্ছে, জাস্ট লোডিং দেখাচ্ছে পাতাকে। সেটা কি তুই চাইবি? তুই চাইবি না। এইটা এক্সিকিউট হচ্ছে হোক, প্যারালালি আমি নিচের কোডগুলোকেও এক্সিকিউট করা শুরু করি, যখন এই কোডটা এক্সিকিউট হয়ে যাবে তখন আমি ওর রেজাল্টটা নিয়ে রেসপন্সে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা বেটার ওয়ে। আমি তখন সাইড বাই সাইড দুটো কোড রান করাচ্ছি, এটা হচ্ছে যতক্ষণ সময় নিবে নোক, কোনো চাপ নেই, ঠিক আছে? এরপরে আমি যা কোড আছে সেগুলোকে এক্সিকিউট করা শুরু করে দেবো। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার। অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার। এবারে হোস্টিং এসছে। হোস্টিং জিনিসটা কি? হোস্টিং হচ্ছে কোড এক্সিকিউট হয়ে হয়ে এসছে, এখানে ভ্যার হোস্ট ইকুয়ালস টু 10 আছে। আমি নিচে যদি কনসোল লগ করি, কনসোল লগে হোস্ট করি, এইচ ও আই এস হোস্ট, তাহলে আমি 10, কনসোল লগে এইচ ও আই এস হোস্ট 10 কোথাও 26 নম্বর, আচ্ছা 36 নম্বর লাগে লাইন। এই দেখ, তোকে আমি সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ারটা বললাম, এখানে তার প্রমাণটা দেখ। আসলে এটা প্রমাণ নয় সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস, কারণ আমি ফাংশনটাকেই লেটে এসে শেষে কল করছি, তো ওই জন্যই ফাংশনের আউটপুটটা শেষে এসছে। ও ঠিক আছে, আমি ফাংশনটাকে উপরে তুলে দিই, কিন্তু আমি তোকে ওইটার এক্সাম্পল একটু পরে বুঝাবো, কারণ ওটা একটু, ওটার ব্যাপারে একটু ডিপে যেতে হবে, ঠিক আছে? আমরা যা পড়বো ইন ডেপথ পড়বো, কোনো চাপ নেই, পুরো ডিটেলসে পড়বো সব। এবারে দেখ 10 প্রিন্ট হচ্ছে এখানে, তো আমি প্রথমে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি, তার ভ্যালু দিয়েছি, তারপরে প্রিন্ট করছি। তো কোড এক্সিকিউট হওয়ার সময় এসবে এসবে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, ভ্যালু অ্যাসাইন হবে, তারপরে প্রিন্ট হবে। কিন্তু আমি যদি প্রিন্টটাকে উপরে তুলে দিই কি হবে? কেউ বলতে পারবি? এটা তোদেরকে বলতেই হবে, নাহলে আমি একা বলি। আমি ভ্যালু শেষে এসে ডিক্লেয়ার, ভেরিয়েবল শেষে ডিক্লেয়ার করেছি, তার আগে আমি প্রিন্ট করছি, তাহলে এটার আউটপুট কি আসার দরকার? কেউ গেস কর, কোনো চাপ নেই, গেস কর। কি হবে? গার্বেজ ভ্যালু। আচ্ছা ঠিক আছে, রান করাচ্ছি, তারপর আমি বলছি কি আসবে। দেখ কি এসছে, আনডিফাইন্ড, ঠিক আছে? কারণ আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আনডিফাইন্ড হচ্ছে একটা ভেরিয়েবল টাইপ, আনডিফাইন্ড হচ্ছে একটা ভেরিয়েবল টাইপ। আনডিফাইন্ড কি বলে? যখন কোনো আমি ভেরিয়েবল ইউজ করব, কিন্তু সেটা আমি তার আগে কোথাও ডিক্লেয়ার করিনি, তখন ও বলবে এটা আনডিফাইন্ড, মানে এটাকে কখনো ডিফাইনই করেনি, ঠিক আছে? এটা তখন আনডিফাইন্ড দেখাবে। কিন্তু আমি যদি এটাকে এরকম করতাম যে এখানে হোস্ট ইকুয়ালস টু 10, আর ভ্যার হোস্টকে উপরে করে দিতাম, দেখ হোস্ট ইজ নট ডিফাইন্ড, আচ্ছা হোস্ট বানান করে লিখে দিয়েছি আমি, ভ্যার হোস্ট এইচ আর এস, দেখ কি বলছে, ভ্যার হোস্ট আনডিফাইন্ড, ঠিক আছে? আমি শেষে এসে এর ভ্যালু মানে ই করছি, তো কি বলে, ভ্যালু এখানে অ্যাসাইন করছি লাস্টে এসে, আমি এখানে ডিক্লেয়ার করেছি, তারপরে আমি এখানে কনসোল লগ করছি, এখানে আমাকে বলছে আনডিফাইন্ড, কিন্তু এটা তো এক্স্যাক্টলি এরর আসার কথা, যে হোস্ট কি আমি বুঝতেই পারছি না, নয়? আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এটা করি, আমি ধর এক্সাম্পল ধর পাইথন দিচ্ছি, পাইথন দিচ্ছি, আমি ধর কনসোল লগ করে দিচ্ছি, আগে একটা কনসোল লগ বলি প্রিন্ট, আমি ধর প্রিন্ট করছি একে,
আমি এ কে প্রিন্ট করছি, আর নিচে এসে যদি আমি লিখি এ ইকুয়ালস টু 10, এখানে তো সেমিকোলন হয়নি, সেভ করেছি। আমি যদি ফাইলটাকে রান করাই, কনসোলে কি এরর এসছে দেখ, এ ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে, এরর দিয়ে দিচ্ছে যে এ তো আমি কিছু জানি, এ এ বলে কি আছে এখানে, এ বলে তো কিছুই নেই। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি বলছে, জাভাস্ক্রিপ্ট কোনো এরর দেয়নি, জাভাস্ক্রিপ্ট বলছে যে এটার ভ্যালুটা কি আমি সেটা জানি না। বুঝা গেছে? এটা হচ্ছে হোস্টিং এর জন্য। তুই এখানে নিচে এসে ডিক্লেয়ার কর, উপরে ইউজ কর, তাও তোকে এরর দিবেনি, জাস্ট বলবে যে এটা আনডিফাইন্ড, আমি এটা কি জানি না। বুঝা গেছে? এর ভ্যালুটা কি আমি জানি না। এটা হচ্ছে হোস্টিং, মানে আমি নিচে ডিক্লেয়ার করব, কিন্তু জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট কি করবে, এই ভ্যার যে হোস্ট আছে এটাকে বাই ডিফল্ট ফাইলের উপরে একবারে নিয়ে চলে যাবে, একবারে উপরে বাই ডিফল্ট ও নিজে থেকে করে, আমরা আমরা কোর্টে কিছু করিনি, ও নিজে থেকে করে। তুই ভ্যার লিখে কোনো কিছু হোস্ট ডিক্লেয়ার করলে ও এইভাবে সব থেকে উপরে ওটাকে নিয়ে চলে যাবে। এই ধর এরকম আমি শেষে এসে ডিক্লেয়ার করছি, কিন্তু ভ্যালু তার আগেই দিয়ে দিচ্ছি হোস্টকে। শুধু তখন বলা দরকার, আরে হোস্ট বলে তো আমি কিছু জানিই নি, কিসে ভ্যালু অ্যাসাইন করব। কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা হয়নি, জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট এইটাকে লাইনটাকে কাটবে, একবারে উপরে নিয়ে চলে যাবে। এবারে যদি এটাকে আমি কনস্ট করে দিই তাহলে কি হবে, কনস্ট হোস্ট ইকুয়ালস টু যদি আমি 10 করে দিই, এবারে দেখ কি বলছে, ক্যান নট অ্যাক্সেস হোস্ট বিফোর ইনিশিয়ালাইজিং। এখানে একটা এক্সাম্পল তোদেরকে আমি এই জন্য দিলাম যে এখানে যে আমি তোদেরকে পার্থক্যটা বলছিলাম লেট ভ্যার আর কনস্টের মধ্যে, লেট ভ্যার আর কনস্টের মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যার কি করে, তুই ভ্যালু যেখানে ইচ্ছা ডিক্লেয়ার কর, ও বাই ডিফল্ট সবকে হোস্ট করে উপরে নিয়ে চলে যায়, হোস্টিং সাপোর্ট করে ভ্যার। কিন্তু কনস্ট হচ্ছে হোস্টিং সাপোর্ট করেনি, কনস্ট বলবে আগে আমাকে ডিক্লেয়ার কর, ভ্যালু দে, তারপরে তুই প্রিন্ট কর।